বিনা কারণে হয়রানি করবে, আমরা এটা মেনে নিতে পারবো না। আমাদের কোনো ব্যবসায়ী যাতে এইভাবে হয়রানি না হয়, এটা আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জানাই দিতে চাই যে বিদেশি লোকরা এখান থেকে মুনাফা আদায় করে নিয়ে যাবে, টাকা নিয়ে যাবে, আমরা দেশের মানুষ না খেয়ে রাস্তায় পড়ে থাকবো, এটা তো হতে পারে না। একটা মোবাইল যদি তার ফ্যামিলির জন্য 1 লক্ষ টাকা কিনে, সরকারকে দিতে হবে 57,000 টাকা এক্সট্রা। কেন? এখানে একটা জিনিস সরকার নতুনভাবে চালু করতে যাচ্ছে, এনআই এর সিস্টেমটা। এনআর সিস্টেমটা হচ্ছে হলো প্রোডাক্ট বিক্রি করতেছে, তারা সরকারকে ট্যাক্স ব্যাট দিচ্ছে 5 থেকে 7% মতো। আর আমরা যারা আনঅফিসিয়াল প্রোডাক্ট, ইনটেক বা ইউজ প্রোডাক্ট বাইরে থেকে আইনা বিক্রি করব, তাদের উপরে চাপাই দিচ্ছে 57%। আমরা ডিবিই কার্যালয়ে আসছি এই কারণে, আমাদের বোর্ডের কাগজ সুহেল ভাইকে এখানে নিয়ে আসছে এবং আমাদের বসুন্ধরা সিটির যে কেন্দ্রীয় কমিটি, মোবাইল বিজনেস কমিটির আমাদের সেক্রেটারি পিয়াস ভাইকে নিয়ে আসছে। তো ওনারা বলতেছে যে পিয়াস ভাই নাকি এখানে নাই, তো দুইজনকে একই সাথে নিয়ে আসছে। আমরা সোহেল ভাইকে এখানে পাইলাম, পিয়াস ভাই কোথায় যাবে? তারা অবশ্যই মিথ্যা কথা বলতেছে। আমরা এখানে মোবাইল যত ব্যবসায়ী আছি, আমরা সবাই এখানে অবস্থান করতেছি, সবাই এখনও আমরা সব লোক আসি নাই, ধীরে ধীরে সব লোক আসতেছে। আমরা পিয়াস ভাইকে এখান থেকে না নিয়ে আমরা যাব না, এবং ভবিষ্যতে আমাদের কোনো মোবাইল ব্যবসায়ীকে যদি এইভাবে মানে হয়রানি করার জন্য নিয়ে আসে, কোনো মামলা নাই তার নামে, কোনো অভিযোগ নাই, তাকে বিনা কারণে আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় আমরা তাদের কাছে আবেদন করছি। এটার জন্য আমাদেরকে বিনা কারণে হয়রানি করবে, আমরা এটা মেনে নিতে পারবো না। আমাদের কোনো ব্যবসায়ী যাতে এইভাবে হয়রানি না হয়, এটা আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জানাই দিতে চাই। আসলে সিন্ডিকেট আমরা না, সিন্ডিকেট হচ্ছে ওনারা। এখানে যে 8টা থেকে 9টা কোম্পানি, যেমন ইনফিনিক্স, তারপরে আইটেল, টেকনো, এই ধরনের কতগুলো কোম্পানি, 8টা কোম্পানির ভিতরে আমার জানা মতে 7টাই হচ্ছে বিদেশি, একটা কোম্পানি দেশি। আমার কথা হচ্ছে যে বিদেশি লোকরা এখান থেকে মুনাফা আদায় করে নিয়ে যাবে, টাকা নিয়ে যাবে, আর আমরা দেশের বাইরে, আমরা দেশের মানুষ না খেয়ে রাস্তায় পড়ে থাকবো, এটা তো হতে পারে না। সিন্ডিকেট হচ্ছে ওনারা, আমরা সিন্ডিকেট না। আমরা এই মোবাইল ব্যবসা শুরু হয়েছে আমাদেরকে দিয়ে, আমরা এই ব্যবসা চালিয়ে যেতে চাই। এই ব্যবসায় কারো ক্ষতি হয় না। কাস্টমার বিদেশে যারা প্রবাসী আছে, তারা, আমি তাদের ওই ভাইদের উদ্দেশ্যে বলতেছি, একটা মোবাইল যদি তার ফ্যামিলির জন্য 1 লক্ষ টাকা কিনে, সরকারকে দিতে হবে 57,000 টাকা এক্সট্রা। কেন? আমাদের এই যে 8টা কোম্পানির কথা বললাম, সেই 8টা কোম্পানির 15% দিতেছে ব্যাট, কেউ 5%। আমাদের ক্ষেত্রে কেন 57% থেকে 59%? এই জবাব আমি তাদের কাছে চাই। তারা হচ্ছে সিন্ডিকেট, আমরা সিন্ডিকেট না। আমরা এখানে আসার রিজনটা হচ্ছে, আমাদের মোবাইল বিজনেস কমিউনিটির একজন বড় ভাইকে ডিবির হেফাজতে নিয়ে আসছে রাত 3টা বাজে, কোনো কারণ ছাড়া এবং নোটিশ ছাড়া। আর আরেকটা কারণ হচ্ছে কি, মোবাইল বিজনেস যারা আমরা করতেছি, এখানে একটা জিনিস সরকার নতুনভাবে চালু করতে যাচ্ছে, এনআই এর সিস্টেমটা। এনআই সিস্টেমটা হচ্ছে হলো যেটা অফিসিয়াল প্রোডাক্ট, যারা প্রোডাক্ট বিক্রি করতেছে, তারা সরকারকে ট্যাক্স ব্যাট দিচ্ছে 5 থেকে 7% মতো। আর আমরা যারা আনঅফিসিয়াল প্রোডাক্ট, ইনটেক বা ইউজ প্রোডাক্ট বাইরে থেকে আইনা বিক্রি করব, তাদের উপরে চাপাই দিচ্ছে 57%। তো এখানে অনেক বড় একটা ফারাক আছে বা বৈষম্য আছে। তো আমরাও চাই সরকারকে ন্যায্যভাবে ট্যাক্স এবং ব্যাট দিয়ে আমরা ব্যবসা করতে চাই, বা আমরা প্রোডাক্টগুলো আনতে চাই এবং বৈধভাবে। এখানে আমাদেরকে 57% যদি ট্যাক্সটা আপনারা ইনক্লুডিং করে দেন, তাহলে সাধারণ জনগণ, বাংলাদেশে 18 থেকে 20 কোটি মানুষ তখন এই ব্যবসার সাথে জড়িত, বা মানুষজন যারা গ্রাহক আছে, তারা অনেকটাই বৈষম্য শিকার হয়ে যাবে, বা তারা এটা গ্রহণ করতে পারবে না। কারণ হচ্ছে কি, আপনি যদি 1 লাখ টাকার একটা প্রোডাক্ট 57% ট্যাক্স দেন, তার মানে আরও এখানে প্রায় আপনার 60 থেকে 70,000 টাকা একটা এনডি হয়ে যাবে, বেড়ে যাবে। তখন আপনার এই ফোনটা কেনার মতো সামর্থ্য থাকবে না। তো এর জন্য আমরা চাচ্ছি, আমরা যে 10 থেকে 15% ট্যাক্স দিয়ে সরকারকে ন্যায্যভাবে আমরা বিজনেস করতে চাচ্ছি, এটাই আমরা মূলত এখানে আসা, বা আমাদের কোনো অন্য কোনো রাস্তাঘাটে ব্যারিকেড দেওয়া বা আন্দোলন করা, ওটা আমাদের উদ্দেশ্য না। আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে আছি যেন আমাদের ন্যায্য জিনিসটা তারা বুঝে, বা আমাদের বিষয়টা তারা উপলব্ধি করে, বা তারা আমাদের সাথে কমিউনিকেশন করলে আমরা সুন্দরভাবে তাদের সাথে বসতে চাই। এখানে কোনো কারণ নাই, এখানে এখনো আমরা কোনো কারণ জানতে পারি নাই, বা তাদের সাথে অনেকবার আলাপ আলোচনা বসার বা বলছি যে কেন আনছেন। এখানেও তো ওই যে ওনাকে আনার জন্য আনছে কেন, এখানেও তো জানতে পারি নাই, এখনো তারা বলে নাই। ভোর 5টা থেকে